আদালতে এটা সঠিক প্রমাণ হয়েছে যে তাদের সাক্ষী দিয়েছিলেন 164-এ, সেখানে তাকে অন্ডকোষ চেপে হত্যা করা হয়েছে। আদালতে তাদেরকে মানে সব সাক্ষী বিবেচনা করে সব সাক্ষীর দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় যে পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করেছে এবং লাশ গুম করেছে। হত্যার কারণটা প্রথমে আমরা যেটা জানি যে তার কাছে কিছু টাকা পয়সা, আমার ভাগ্নি ওই মহিলার কাছে টাকা পাইতেন, রোমানা, সেই টাকা পয়সা তাদেরকে না দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে বাসায় ডেকে নিয়ে তাকে পরকীয়ার নাম করে তাকে অন্ডকোষ চেপে হত্যা করে। যে পরকীয়ার কথা বলে সেটাকে চালিয়েছে। আমার আশা ছিল এটা ফাঁসি হবে, কিন্তু আমরা সেই অনুযায়ী পাইনি, তো যাবজ্জীবন দিয়েছেন বিজ্ঞ আদালত। আমরা প্রত্যাশা করেছিলাম। মানে আমরা 14টা সাক্ষী উপস্থাপন করেছি। এই দণ্ডিতরা কি করেছেন, তাদের পূর্ব পরিচিত হিসাবে তাদের কাছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এই ব্যবসায়ীর কাছে নিতেন, আর্থিক সুযোগ সুবিধা, এবং সেই সংক্রান্ত বিষয়ে অনেক টাকা পয়সা এই ব্যবসায়ী তাদের কাছে পাওনা হয়। সেই পাওনা টাকা পয়সা না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাভারের সেই জাদুর চর এলাকায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে যেয়ে এই যে রুমা আক্তার সেই আসামিকে খুব বীভৎসভাবে হত্যা করে এবং হত্যার পরে তার ঘর থেকে সেই লাশ মধ্যরাত্রের পরে শেষ রাত্রের দিকে একটি বস্তায় ভরে এবং তাই চাদর এবং জামার পেঁচিয়ে পাশেই ওই বাসার পাশে জাদুরচর এলাকার আশেপাশে একটা কলা বাগানে সেখানে রেখে দেয়, ফেলে দেয়। এই লাশ গুম করার উদ্দেশ্যে ওখানে ফেলে দেয়। পরবর্তীতে একটা পর্যায়ে কয়েকদিন পর তার ব্যবহৃত জামা কাপড়, মোবাইল এইটা ব্রিজের নিচে নদীতে ফেলে দেয় এবং একটা পর্যায়ে আজকের বাদিনী তার এই যে নিকট আত্মীয় আমাদের এই ঢাকা বারেরই আইনজীবী, উনি এই সংক্রান্ত বিষয়ে এই মামলা করেন বিজ্ঞ আদালতে। প্রথমে সে এখানে কোতোয়ালি থানায় সে জিডি করেন, পরবর্তীতে পল্টন থানায় জিডি করে। সেই জিডির ধারাবাহিকতায় একটা সময় র্যাবকে অভিহিত করেন, র্যাব 3-কে। সেই র্যাব 3 সারা বাংলাদেশে এই বিষয়টা মনিটরিং করেন এবং একটা পর্যায়ে সাভার অঞ্চলের র্যাব 4-এর সহযোগিতায় একটা পর্যায়ে আবিষ্কার হয় যে একটা অজ্ঞাতনামা লাশ এই কলাবাগানের এখানে পাওয়া গেছে। সেই লাশকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে যেখানে পাওয়া গেছে, আপনারা এই লাশটা দেখতে পারেন। এই বাদিনীকে অ্যাডভোকেট রেহানা পারভিন তার আত্মীয় ভাগিনা এই যে মারা গেছেন, সে হলো এই বাদিনীর ভাগিনা। সে তখন ওই খবর পেয়ে ঢাকা মেডিকেলে যেয়ে এই লাশকে শনাক্ত করে এবং শনাক্ত করার পরে পরবর্তীতে তদন্ত করেন। তদন্তের পরে তদন্তকারী কর্মকর্তা এই আসামিরা তারা 164-এ জবানবন্দি দেয়। কিভাবে এই আসামি এই যে হত্যা করেছেন এই মর্মে তারা জবানবন্দি দেয়। জবানবন্দির প্রেক্ষাপটে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রমাণ হয় এবং সাক্ষ্য প্রমাণে তারা দোষী সাব্যস্ত হয়। বিজ্ঞ আদালত আজকে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। ধন্যবাদ। আমরা একটু বাতিল। হ্যাঁ।